আজ আমরা কথা বলবো সফলতার জন্য সবচেয়ে জরুরি একটা বিষয় নিয়ে। আর এই পুরো আলোচনাটা তৈরি করা হয়েছে ডিএক্সএন স্টার ডায়মন্ড সাদমান হোসেন ইমনের একটা অসাধারণ প্রেজেন্টেশনের ওপর ভিত্তি করে। তো চলুন আর দেরি না করে সরাসরি জেনে নেওয়া যাক কিভাবে ঠিকঠাক লক্ষ্য আর ভিশন তৈরি করে জীবনে বড় সাফল্য পাওয়া সম্ভব। আলোচনাটা শুরুই করা যাক এই দারুণ লাইনটা দিয়ে। এই একটা বাক্যই কিন্তু আজকের আলোচনার পুরো ভিত্তিটা তৈরি করে দেয়। মানে ব্যাপারটা তো খুবই সোজা, তাই না? যদি আপনার কোনো গন্তব্যই ঠিক করা না থাকে তাহলে সেখানে পৌঁছানোর প্রশ্নই ওঠে না। এই সহজ ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আচ্ছা, গোল আর ভিশন এই দুটো শব্দের মধ্যে আসল পার্থক্যটা কি ভাবুন তো। গোল হলো আপনার ডেস্টিনেশন, মানে আপনি ঠিক কোথায় পৌঁছতে চান। আর ভিশন হলো সেই কেন, মানে কেন আপনি সেখানে যেতে চান। এটাই কিন্তু আপনার আসল ফিউয়েল, যা আপনাকে পুরো রাস্তায় চলার শক্তিটা যোগাবে। তো আমরা আমাদের প্রথম পর্বে চলে এসেছি, লক্ষ্য বনাম ভিশন। যে কোনো প্ল্যান করার আগেই কিন্তু এই দুটো জিনিস একদম পরিষ্কার করে বুঝে নেওয়াটা খুব জরুরি, কারণ সফলতার আসল ফাউন্ডেশনটাই হলো এটা। কিন্তু প্রশ্ন হলো, গোল সেট করাটা এত ইম্পর্ট্যান্ট কেন? আচ্ছা, প্রথমত এটা আপনাকে ফোকাসড রাখে। 2 নম্বর হলো এটা আপনার মোটিভেশন বাড়ায়। আর 3 নম্বর, এটা আপনাকে একটা পরিষ্কার ডিরেকশন দেয় যে কোন দিকে এগোতে হবে। যেমন ধরুন ইলন মাস্কের কথা, তার লক্ষ্যটা কি ছিল? মানব জাতিকে একটা মাল্টি প্ল্যানেটারি স্পিসিস বানানো। এই একটা লক্ষ্যই কিন্তু তার সব কাজকে একটা লাইনে নিয়ে এসেছে। ওকে, এবার আসা যাক একদম আসল জায়গায়, সফলতার জন্য একটা 10 স্টেপ ব্লুপ্রিন্ট। আর এই ফ্রেমওয়ার্কটা নেওয়া হয়েছে সাদমান হোসেন ইমনের প্রেজেন্টেশন থেকে। এটা কিন্তু যে কোনো বড় স্বপ্ন সত্যি করার কাজেই লাগানো যেতে পারে। এই 10টা স্টেপের প্রথম 5টা হলো আপনার ভেতরের কাজ। নাম্বার 1, একটা ক্লিয়ার গোল সেট করুন। যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো, তার গোল পরিষ্কার ছিল বিশ্বের সেরা ফুটবলার হওয়া। নাম্বার 2, গোলটা লিখে ফেলুন। 3, একটা ডেডলাইন ফিক্স করুন। 4, বড় গোলটাকে ছোট ছোট স্টেপে ভেঙে নিন। আর 5 নম্বরটা সবচেয়ে জরুরি, প্রতিদিন কাজ করুন। লক্ষ্য লিখে রাখার পাওয়ারটা কতখানি সেটা বোঝানোর জন্য জিম ক্যারির গল্পটা কিন্তু অসাধারণ। ভাবুন একবার, উনি নিজের নামে $10 মিলিয়ন একটা চেক লিখেছিলেন। তারিখ দিয়েছিলেন 10 বছর পরের, আর সেই চেকটা সব সময় ওয়ালেটে রাখতেন। এটা আসলে নিজের সাবকনশিয়াস মাইন্ডকে বারবার মনে করিয়ে দেওয়া যে এটাই আমার ডেস্টিনেশন। আচ্ছা, প্রথম 5টা তো গেল, এবার পরের 5টা স্টেপ, যেগুলো মূলত বাইরের কাজ আর মাইন্ডসেটের উপর। 6 নম্বরে আছে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। জ্যাক মার কথায় ভাবুন, কতবার যে রিজেক্টেড হয়েছিলেন কিন্তু থামেননি। 7, একটা স্ট্রং ভিশন বানান। 8, নিজের উপর বিশ্বাস রাখুন, অপ্রা উইনফ্রে মতো। 9, ম্যাসিভ অ্যাকশন নিন, মানে বড় পদক্ষেপ। আর 10 নম্বরটা হলো নিজের প্ল্যানটাকে রিভিউ করুন আর দরকার মতো অ্যাডজাস্ট করুন। একটা স্ট্রং ভিশন কেন দরকার, তাই না? স্টিভ জবসের এই কথাটা শুনলেই সব পরিষ্কার হয়ে যাবে। উনি শুধু কম্পিউটার বেচতে চাননি, উনি চেয়েছিলেন ইউনিভার্সে একটা ডেন্ট তৈরি করতে, মানে এমন কিছু করতে যা দুনিয়াকে বদলে দেবে। এই বিশাল ভিশনটাই কিন্তু তাকে সবচেয়ে খারাপ সময়েও মোটিভেশন দিয়েছে। আমাদের লিস্টের 7 নম্বর পয়েন্টটা কিন্তু এটাই ছিল। এতক্ষণ তো আমরা জেনারেল প্রিন্সিপাল নিয়ে কথা বললাম, কিন্তু এগুলো তো শুধু থিওরি না, এগুলোকে আসলে বিজনেসের দুনিয়ায় কাজে লাগানোর জন্যই তৈরি করা হয়েছে। চলুন এবার দেখি এই নিয়মগুলো ব্যবহার করে কিভাবে প্রফিট তৈরি করা যায়। কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা সত্যিকারের বিজনেস সেটিংয়ে এই নিয়মগুলো কিভাবে কাজ করবে। আচ্ছা, চলুন দেখি এই ব্লুপ্রিন্টটাকে ডিএক্সএন বিজনেস মডেলের সাথে কিভাবে মেলানো যায়। ডিএক্সএন বিজনেসের কথা যদি বলি, তাহলে এই 10টা স্টেপ কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করা যায়। যেমন ধরুন, একটা মান্থলি টার্গেট সেট করা। ধরা যাক আমি 1 বছরের মধ্যে স্টার এজেন্ট হব। এটা একদম ক্লিয়ার একটা গোল। সাথে একটা স্ট্রং টিম বানানোর ভিশন রাখা আর লং টার্মে প্যাসিভ ইনকামের দিকে ফোকাস করা। তো আমরা এখন আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই পার্টটা সবচেয়ে বেশি ইন্সপায়ারিং, কারণ এতক্ষণ যা কিছু শেখা হলো, এখন সেটা কাজে লাগানোর সময়। আসল বদলটা তো তখনই আসে যখন আমরা একটা সিদ্ধান্ত নিই, তাই না? পুরো আলোচনাটাকে যদি এক কথায় বলতে হয়, তাহলে সাকসেসের ফর্মুলাটা খুবই সিম্পল। স্টেপ 1, স্বপ্ন দেখা। স্টেপ 2, সেই স্বপ্নটাকে একটা গোলে পরিণত করা। স্টেপ 3, অ্যাকশন নেওয়া। আর স্টেপ 4,
সাকসেস। ব্যাস, এই 4টা ধাপেই পুরো জার্নিটা লুকিয়ে আছে। এই কথাটা কিন্তু বেশ ভাবার মতো। যদি নিজের ভিশন নিজে তৈরি না করা হয়, তাহলে অন্য কেউ ঠিকই আপনাকে ব্যবহার করবে তাদের ভিশন পূরণ করার জন্য। তার মানে নিজের রাস্তাটা নিজেকেই ঠিক করতে হবে, দায়িত্বটা কিন্তু আপনারই। আর সব শেষে এই কথাটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। আজকে নেওয়া একটা সিদ্ধান্তই কিন্তু ঠিক করে দেবে আগামী 5 বছর জীবনটা কেমন হবে। তাই অ্যাকশন নেওয়ার গুরুত্বটা কিন্তু অনেক বেশি। এই পুরো আলোচনাটাই ছিল সাদমান হোসেন ইমনের প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে, আর উনি আপনাদের সবাইকে এই জার্নিটা শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। এর পরে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো সরাসরি তার তরফ থেকে। একটা দারুণ ব্যাপার হলো পৃথিবীর যে কোনো দেশ থেকেই ডিএক্সএন বিজনেস শুরু করা সম্ভব। আরও বিস্তারিত জানতে চাইলে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 0601169375602। ডিএক্সএন বিজনেসের সব রকম সাহায্যের জন্য সাদমান হোসেন ইমন সবসময় পাশে আছেন। তিনি একজন ডিএক্সএন গ্লোবাল নেটওয়ার্কার এবং ডিএক্সএন ওয়ার্ল্ড স্টার গ্রুপের প্রতিষ্ঠাতা। নতুন নতুন ভিডিও আর বিজনেস টিপস পেতে চাইলে ওনাকে ফলো দিয়ে রাখতে পারেন। তার ফেসবুক আইডি হল সাদমান হোসেন ইমন, আর টিকটক, ফেসবুক পেজ এবং ইউটিউবে তাকে গ্রোয়িং উইথ ইমন নামে খুঁজে পাওয়া যাবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।